আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, তোমাদের তো আমি ভালো আছি। আমাদের করোনার সমস্যার কারণে দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠান বন্ধ। অনলাইনে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, আশা করি তোমরা ক্লাসগুলোকে মনোযোগ সহকারে অনুধাবন করতেছো, করার চেষ্টা করতেছো। গত ক্লাসে আমি ক্লাস 8-এর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেছিলাম। এখানে সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা এই সংক্রান্ত সমস্যা নিয়ে গতদিন আমি আলোচনা করেছিলাম। আশা করি সমস্যাগুলোর সমাধান তোমরা শিখেছ। আজ তোমাদের আমি অর্থাৎ ক্লাস 8-এর শিক্ষার্থী যারা আসলাম, তোমাদের সঙ্গে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা এই সমস্যাগুলোর উপর ভিত্তি করে। শ্রেণী অষ্টম, বিষয় গণিত। এখানে 2.2 অনুশীলনীর থেকে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি একটু আলোচনা করি। তোমাদের লাস্ট 14 নম্বর যে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, অনুশীলনী 14 নম্বর অঙ্কটা। এখানে প্রশ্নটা এমন আছে, শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছেন। তাহলে শিপ্রা বড়ুয়া কোনো একটা মহিলার কথা এখানে বলা হয়েছে। উনি 3000 টাকা ব্যাংকে জমা রাখলেন 2 বছরের জন্য। 2 বছর পর যখন উনি টাকাটা তুলে নিয়ে আসলেন, তখন তুমি পেলেন কত? 3600 টাকা। তাহলে এখানে লক্ষ্য করো, টাকা জমা রাখলেন 3000, এটা হচ্ছে তার মূলধন। অর্থাৎ আমরা তো এখানে সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো শিখেছিলাম। সূত্রের ভিতরে পি এর মান হচ্ছে এখানে মূলধন, যেটা পি 3000। 2 বছর পর, অর্থাৎ এন এর মান হচ্ছে এখানে 2 বছর। আর উনি মুনাফা সহ পেলেন হচ্ছে 3600 টাকা। যদি তুমি সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসলের সূত্র ব্যবহার করো, তাহলে এর মান হচ্ছে 3600। আর যদি নর্মালি সরল মুনাফা আই ইকুয়াল টু পি এন আর এই সূত্র ব্যবহার করে অঙ্ক করো, তখন আমরা কী করব? এখান থেকে আইটা বের করে নেব। কীভাবে? আই হবে এ থেকে বাদ যাবে পি, অর্থাৎ 3600 থেকে 3000 বাদ যাবে। বাদ গেলে থাকবে হচ্ছে 600 টাকা, এবং এটাই হচ্ছে তার মুনাফা। ক নম্বরে সরল মুনাফার হার নির্ণয় করো। হার বলতে এখানে 100 টাকার 1 বছরের মুনাফা কত, এটা বের করতে বলা হয়েছে। আমরা কাজ শুরু করি। ক নম্বর, আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু পি এন আর। এখানে পি হচ্ছে 3000 টাকা, অর্থাৎ যে টাকাটা শিপ্রা বড়ুয়া ব্যাংকে জমা রেখেছে এটি হচ্ছে তার পি। টাকাটা জমা রেখেছিল হচ্ছে 2 বছর, অর্থাৎ এন ইকুয়াল টু 2 বছর সময়, এন ইকুয়াল টু 2 বছর। এরপরে মুনাফা সহ সে পেল কত? 3600 টাকা। তাহলে এ ইকুয়াল টু 3600 টাকা। এখন আমরা এখান থেকে কি করতে পারি? মুনাফা আই ইকুয়াল টু, মুনাফা আইটা হবে কি? এ থেকে বাদ যাবে পি। এখন এ থেকে হলো 3600, বাদ গেল হচ্ছে 3000 টাকা, রয়ে গেল হচ্ছে 600 টাকা। তাহলে তার মুনাফা হচ্ছে 600 টাকা। এখন এই যে তথ্যগুলোকে আমরা এখানে পরিবেশন করলাম, এগুলোকে এখন সূত্র প্রয়োগ করো। তাহলে বলতে পারি সুতরাং
আই আই মানে হচ্ছে 600 ইকুয়াল টু পি, পিতে হচ্ছে এখানে 3000, পি এন আর ইন্টু এন, এন হচ্ছে 2 বছর ইন্টু আর, আরটা হচ্ছে আমার অজানা যেটা আমরা বের করবো। ততগুলো বিষয় তো প্রয়োগ করছে, এখন হিসাবটা করে ফেলি। এখানে হচ্ছে 6000 ইকুয়াল টু 3 দুগুণে 6000, বামে 600, এদিকে 6000, সঙ্গে আছে আর, যেহেতু আর এর মান বের করবো, আর ডাইনে আছে সাইড চেঞ্জ করি, 6000 আর ইকুয়াল টু হচ্ছে 600, বা আর ইকুয়াল টু উপরে যাবে 600, নিচে আসলো 6000, এখানে 0 0 0 0 চলে গেল, 6 কে 6 6 10 60, বা আর ইকুয়াল টু হলো তাহলে রইল কত 1/10। এখন মুনাফার হার এটা যদি পার্সেন্টেজ করি তাহলে আমরা এখানে 100 দিয়ে গুণ করি, 100 হয়ে গেল %। সুতরাং আর ইকুয়াল টু এখানে 0 একটা ছেড়ে দাও, তাহলে থাকতেছে হলো 10%। তাহলে এখন ক নাম্বার এখানে বলছে সরল মুনাফার হার নির্ণয় করো, সরল মুনাফার হার হচ্ছে 10%। তো এখানে লিখতে পারি, সুতরাং নির্ণয় সরল মুনাফার হার 10%। এখন একটু খেয়াল করবেন, আমরা এখানে সূত্র আই ইকুয়াল টু পিএনআর এটা ব্যবহার করে অঙ্ক করেছি। কেউ যদি ইচ্ছা প্রকাশ করো যে আমরা এই সূত্র ব্যবহার করব না, আমাদের আরেকটা সূত্র জানা আছে, এই মুনাফা আসলে এ ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর এন, এই সূত্র প্রয়োগ করে যদি কেউ করো, এখানেও আমরা আর বের করে ফেলতে পারবো। তখন এর জায়গায় ব্যবহার করবো হচ্ছে 3600, পি এখানে 3000, এক থাকবে আর রইল এনের এখানে 2, তখন ক্যালকুলেশন করলে আর মানটা বের হয়ে আসবে এবং উত্তর একই উত্তর পাওয়া যাবে। আশা করি সমস্যার সমাধানের বিষয়টা তোমরা অবশ্যই অনুধাবন করেছো। এখন আমরা প্রশ্নের দ্বিতীয় অংশটা দেখি, খ। এখানে বলা হয়েছে আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে, আরও 3 বছর পর। তাহলে আমরা এটা একটু মুছে দিই, মুছে দিয়ে আমরা পরের সমস্যাটা চলে যাই। প্রশ্ন এখানে বলা হয়েছে আরও 3 বছর পর, আরও 3 বছর পর মোট সময় হবে। মোট সময় কত? দেখো আগের হিসাবটা যখন আমরা করেছিলাম ওটা ছিল হচ্ছে 2 বছর, ওই 2 বছরের সঙ্গে আরও 3 বছর এখানে যুক্ত হয়ে যাচ্ছে, আরও 3 বছর পর মোট সময় 2 যোগ 3 বা 5 বছর। আরও 3 বছর পরে কি বের করতে বলা হয়েছে? বলা হয়েছে এখানে মুনাফা আসল বের করো। তো মুনাফা আসলের একটু আগে আমরা একটা সূত্র লিখেছিলাম, ওই সূত্রটাকে আমরা এখানে কাজে লাগানোর চেষ্টা করি। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এ দ্বারা, এ ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ এন আর, জানা আছে। এখানে তথ্যগুলো একটু পরিবেশন করি। বলা হচ্ছে আরও 3 বছরের পরে মুনাফা আসল কত হবে, মুনাফা আসল কত হবে মানে এই বের করবো আমরা। তাহলে এখানে আমাদের জানা আছে কি, এখানে পি ইকুয়াল টু হচ্ছে 3000 টাকা, এন ইকুয়াল টু ওই টোটাল সময় 5 বছর, আর ইকুয়াল টু একটু আগে আমরা তৈরি করেছিলাম ক নাম্বারে
ওখানে ছিল 10.5%, 10%, তার মানে হচ্ছে 10/100। এটা লেখা তখন আমরা কাজ করি একবার আগে যে ওখানে ক্লিয়ার মার্ক পেয়েছিলাম 1/10 ওইটা ব্যবহার করি, আর ইকুয়াল টু 1/10 এটা পেয়েছিলাম, এটা ব্যবহার করি না। আমরা বের করবো হচ্ছে মুনাফা আসল কত। মুনাফা আসল মানে হচ্ছে এর মান কত। সুতরাং মুনাফা আসল এ ইকুয়াল টু হোয়াট, আমরা এটা বের করবো। এখন দেখো এই তথ্যগুলোকে আমরা সূত্র প্রয়োগ করে ফেলি এখানে। সূত্র মতে আসল এ ইকুয়াল টু পি, পি হচ্ছে আমার 3000 ইন্টু 1 যোগ এন, এন হলো 5 ইন্টু 8, 8 যেটা করেছিলাম ওখানে আগে অঙ্কের ভিতরে পেয়েছিলাম, কয়ের ভিতরে আমরা পেয়েছিলাম 1/10। এখানে 5 10-এর ভিতরে ধরুন 2 বার, এখানে এ ইকুয়াল টু 3000 ইন্টু 1 যোগ 1/2। একটা সেট করে দেয় ইকুয়াল টু 3000 ইন্টু 2 2 যোগ 1, 3000 ইন্টু হলো 3/2। এখন একটু কাটতে পারি, 2 দিয়ে এটা কাটলে আসবে হচ্ছে 1 5 0 0 ইকুয়াল টু 3 15 45 0 হলো 2টা, এর কত হলো 4500। দেখো টাকা জমা রেখেছিল 3000 টাকা, 5 বছর পরে সে যখন তুলে নিয়ে আসলো মুনাফা আসলে পেয়ে গেল সে 4500 টাকা। এখন প্রশ্নকালে বলা হচ্ছে আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে। তাহলে আমরা মুনাফা আসল পেয়ে গেলাম কত, 4500। সুতরাং নির্ণয় মুনাফা আসল 4500 টাকা। আশা করি বুঝতে পেরেছো। আমাদের বলা প্রশ্নে বলা হয়েছে আরও 2-3 বছর পর মুনাফা আসল কত হবে। তো আগের সময় ছিল 2 বছর, আরও 3 বছর যদি অ্যাড করা হয় তাহলে সময় হচ্ছে 5 বছর। মুনাফা আসলের মুনাফার ক্ষেত্রে মুনাফা আসলের সূত্রটা আমরা এটা লিখছি এ ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ এন আর, এখানে পি এর মান 3000, এন এ হচ্ছে 5 বছর, আর এগুলো 1/10, 1/10টা আমরা পেয়েছিলাম কোথা থেকে, ক নাম্বার থেকে। এখানে উল্লেখ করে এখানে লিখে দিতে পারো ক নং হতে প্রাপ্ত, এটা লিখে দিতে পারো। মুনাফা আসলে এই বের করবো। এখন এই যে সূত্র যেটা ছিল এই সূত্রের ভিতরে আমরা যে জানার তথ্যগুলো এখানে আছে এগুলোকে দাবি প্রয়োগ করলাম। এখানে প্রয়োগ করার পর 5 10 কাটাকাটি করছে, 1/2 হয়েছে, যোগের কাজটা শেষ করলাম, 3/2 হলো। এখানে 2 দিয়ে 3000কে কাটলে 1500 হলো, 1500 সঙ্গে 3 গুণ দিলে 4500 টাকা। এটাই হচ্ছে আমার মুনাফা আসল। আশা করি বুঝতে পেরেছি। আমরা এবার গ নম্বরে চলে যাই। গ নম্বরে বলা হয়েছে, গ নম্বরে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। শুরু করি এবং গ শুরু করার আমি অঙ্কটা করেছিলাম কিন্তু খ নাম্বারটা ভুল ক্রমে আমি এখানে খটা উল্লেখ করি নাই, তোমরা যদি খেয়াল করো খ নাম্বার। এখন আমরা করবো হচ্ছে গ নাম্বারটা। গ নাম্বার শুরু করি, মুছে দিই। বলা হচ্ছে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দেখি, জানি চক্রবৃদ্ধি মূলধন সি দ্বারা প্রকাশ করবো, সি ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর পাওয়ার হলো এন, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এই তথ্যগুলো কি কি জানা আছে দেখি।
এখানে পিএ জানা আছে ওই আগেরটাই, অর্থাৎ 3000 টাকা। 3000 টাকা, 3000 টাকায় একই হার চক্রবৃদ্ধি মূলধন, একই হার বলতে আমরা পূর্বে যে হারটা বের করে আসছিলাম, অর্থাৎ ক নাম্বার ওখানে পাইছিলাম আর ইকুয়াল টু 1/10, পি ইকুয়াল টু আর ইকুয়াল টু 1/10। এটা আমরা এখানে উল্লেখ করতে পারি ক নং হতে প্রাপ্ত। আর পেয়ে গেলাম 2 বছর পর, অর্থাৎ সময় এম ইকুয়াল টু 2 বছর। আমাকে কি বের করতে বলছে? চক্রবৃদ্ধির মূলধন কত, চক্রবৃদ্ধির মূলধন হয়, সুতরাং সি ইকুয়াল টু আমরা চক্রবৃদ্ধির মূলধন সেটা বের করবো। তারপর সুতরাং এই তথ্যগুলো সূত্র প্রয়োগ করে ফেলি। সূত্র মতে আসো সি ইকুয়াল টু পিতে হচ্ছে 3000 ইন্টু 1 যোগ আর এর পাচ্ছি হচ্ছে 1/10 পাওয়ার এন, এনে হচ্ছে আমার 2 বছর, এখানে 2 ইকুয়াল টু হিসাবটা করে ফেলি। এখানে 3000 ইন্টু লসাগু করো, লসাগু হচ্ছে 10, এখানে আসবে 10কে 10 যোগ হলো 1 প্লাস 2, এখানে 3000 ইন্টু 11 10 প্লাস 2, এখানে 3000 ইন্টু 11কে 10 দ্বারা ভাগ দিলে হচ্ছে এখানে 1.1, তার উপরে পাওয়ার আছে 2 ইকুয়াল টু 3000 ইন্টু, লক্ষ্য করে এখানে 1.1, এটাকে স্কোয়ার করলে আবার 1.1 দিয়ে গুণ দিব, এখানে 11 11 121, দশমিকের পরে ঘর হচ্ছে একটা 2টা, অর্থাৎ এখানে 1.21, এখানে আসছে হলো 1.21। এখন এটাকে কি করবো? 3000 দিয়ে গুণ করবো, তো 3 দিয়ে গুণটা শেষ করে ফেলি। 3 দিয়ে গুণ দিলে এখানে 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3, আর এখানে শূন্য ছিল হচ্ছে 3টা এখানে দিয়ে দিই। দশমিকের পরে এখানে ঘর হচ্ছে 2টা, 2 বার বাদ দিলে আমরা এখানে পাচ্ছি পাচ্ছি 36 30। তাহলে এই যে 3620 পাওয়া গেল, এটা হচ্ছে সি এর মান। প্রশ্ন বলা হয়েছে তাহলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত, এটাই চক্রবৃদ্ধি মূলধন। সুতরাং নির্ণয় চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 3630 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই মুনাফা সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল আমার এখানে আছে, প্রাথমিক অবস্থায় যতটা জটিল মনে হয়েছে আমি আশাবাদী তোমরা যথেষ্ট এখন বিষয়গুলো অনুধাবন করতে পেরেছো। তো বাসা আরও প্র্যাকটিস করো এবং এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের সামনে অ্যাসাইনমেন্ট আসতেছে, অ্যাসাইনমেন্টের উত্তর সুন্দরভাবে দিতে পারবে আমি আশাবাদী। ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, পড়াশোনা করো, ঘরে থাকো। খুদা হাফেজ।